আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আয়েশা। আপনাদের সাথে আমি সবসময় আমার রান্নাগুলো শেয়ার করি। আজকেও আমি আমার রান্নাটাই শেয়ার করব। আজকে শুক্রবার, পবিত্র জুমা মোবারক। তাই আজকে তো স্পেশাল কিছু রান্না করতে হবে, কারণ আজকে সবার ছুটি থাকে, সবাই বাসায় থাকে। তাই একটু স্পেশাল আয়োজন। আজকে আমি রান্না করব গরুর মাংস, আলু দিয়ে ঝোল করে রান্না করব, যেটা খেতে খুবই মজার হবে। আর কিভাবে এই গরমের দিনে অল্প সময়ে এই মজার রান্নাটা করে ফেলবেন, সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালবেলায় মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, তারপর অফ ক্যামেরায় ধুয়ে একদম রেডি করে নিয়েছি রান্না করার জন্য। প্রথমে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে তারপর গরম মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছিল, তখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে আমি মাংসর মশলাটাকে একদম কষিয়ে নেব। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করছি, এখানে বাড়তি কোনো মশলাই আমি ব্যবহার করছি না। আমার কাছে মনে হয় খুব সিম্পলভাবে রান্না করলেই বেশি মজা হয় খেতে, খুব অল্প মশলায় রান্না করলে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা এমনিতেই লাগিয়ে রাখবো। যখন আমরা পাতিলে রান্না করি, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করি, ঠিক সেমভাবে আমি এখানে রান্নাটা করব। কারণ আমি একবারে প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য মুখ লাগিয়ে দিব না। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্না করার জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। তাহলে হবে কি, আপনার গরুর মাংসটা এতটাই মজা হবে, একদম পাতিলে রান্না করলে যেরকম মজা হয় সেম ওরকম মজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। এভাবে আপনার সময়ও কিন্তু বেঁচে যাবে। আপনার পাতিলে রান্না করলে দেখা যায় একটু সময়ের দরকার, আর এভাবে যদি আপনি রান্না করেন তাহলে খুব সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনারা দেখতে পেয়েছেন আমার কষানোটা কিন্তু হয়ে গেছে মাংসটা। আমি একটু পানি দিয়ে দিয়েছি, নয়তো প্রেসার কুকারের তলায় গরুর গোশতটা লেগে যাবে। তা আপনি যদি কিছু কিছু টিপস ফলো করেন, আপনার রান্নাটা কিন্তু খুবই মজার হবে। আমি এখানে প্রায় চায়ের মগে 1 মগ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর 4টা সিটি দেওয়ার পরে আমি কিন্তু প্রেসার কুকারটা অফ করে দিব। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন, অবশ্যই একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন। আর যেহেতু আমরা নতুন এখানে ভিডিও করছি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর এ পর্যায়ে আমার 4টা সিটি দেওয়ার পরে কিন্তু গরুর গোশতটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তাতে হবে কি, আলুর মধ্যে একটা মশলার কালার চলে আসবে এবং আলুটা খেতে খুবই মজা হবে। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার রান্নাটা খুবই মজার হবে। আমি এভাবে রান্না করে থাকি। আমার মা সবসময় এভাবে এত মজা করে রান্না করেন। আমরা আসলে মেয়েরা মায়ের কাছ থেকে বেশিরভাগ রান্নাটা শিখে থাকি। আর আমার কষানোটা এই পর্যায়ে প্রায় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আলুতে একটা কালার চলে এসেছে। আলুতে যখন এভাবে কালার চলে আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার আলুটা কষানো হয়ে গেছে। তখন আপনি চায়ের মগে আরও 1 কাপ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে তারপর আবার প্রেসার কুকারটা লাগিয়ে নেবেন, মুখটা ঢাকনাটা, তারপর আবার 2টা সিটি দিয়ে নেবেন। তাহলে আপনার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি মাংসটাকে একটা পাতিলে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে একটু কিছুক্ষণ বলক দিয়ে দেব। তাহলে হবে কি, আপনার রান্নাটা ভালো একটা ফ্লেভার আসবে।